আসলে এতদিন ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট গুজরাট বানাতে চেষ্টা করছিল বাংলাকে, এখন বিহার বানাতে চেষ্টা করছে। আমরা কিছু অবাক হইনি, কারণ আমরা এটাতে এখন 2 বছর 3 বছর ধরে বঞ্চিত হয়ে হয়ে আমরা এখন এটাতে সয়ে গেছে, বঞ্চনাটা সয়ে গেছে। আর আমাদের লড়াই চলতে থাকবে যতদিন বঞ্চনা আমাদের প্রতি, বাংলার মানুষের প্রতি তারা করবেন, দেখাবেন ইচ্ছাকৃতভাবে, ততদিন আমাদের লড়াই আরো জোরদার হবে। ততদিন নরেন্দ্র মোদী বলেছিলেন 1 কোটি বিধানসভা অধিবেশন চলছে, তো আমি ডিটেলে এখনো সবকটা পড়তে পারিনি, এই জন্য আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে পারবো না, না পুরোটা জেনে করা উচিত না। কিন্তু যেটুকু বুঝেছি নিউজ মিডিয়ার মাধ্যমে, যে ওই স্বপ্ন দেখানো আবার শুরু হয়ে গেছে। মানে হয় না, মানে চকলেট ধরিয়ে দেওয়া, অনেক আশা দিলাম যে চকলেট অনেক মেলায় নিয়ে যাবো, এই খাওয়াবো ওই খাওয়াবো, সে বাচ্চা আনন্দে বেরিয়ে গেল, তার হাতে একটা ললিপপ ধরিয়ে দেওয়ার মতো, ওরকমই ব্যাপার এখন। আর বাংলার প্রতি তো আর কিছু বলার নেই। মোদিজির গ্যারান্টি তো এরকমই হয়। ওই যে আমি কিছুদিন আগে জিজ্ঞাসা করছিলাম যে কি কি হয়, সেটা খায় না মাথায় দেয়, ওই এখনো মাথায় দিয়েও লোকে বুঝতে পারবে না যে মাথায় দিল মোদিজির গ্যারান্টি। মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তিনি স্বয়ং আজ অধিবেশনে যা বক্তব্য, সুস্থ মস্তিষ্কের একজন মানুষ যে বক্তব্য দেওয়া উচিত, উনি সেটা পরিষ্কার ভাষায়, বাংলা ভাষায় উনি বুঝিয়ে দিয়েছেন। আমার এতদিন ধরে এটা চলছে, আমার আর বলারও ইচ্ছে নেই। মানে মাননীয় রাজ্যপালের কে অতটা আর মানে ওনার উপরে কমেন্টটা করব, আবার দুটো কেস দিয়ে দেবে। আসলে মানে মানে এখানে সাপোর্ট না করে প্রথমেই পেনাল্টি দিয়ে দেওয়া হয়েছে। আর একজন নতুন নবনির্বাচিত বিধায়ক, তার গিফট হিসেবে আমি একজন কনস্টিটিউশনাল হেডের থেকে পেয়েছি হচ্ছে কেস দিয়েছেন উনি। তো ঠিক আছে, কেস দিয়েছেন, আইনের পথে চলবে, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু ওনাকে তো বললেও উনি শোনেন না, কিছুই না বললেও শোনেন না, কি আর বলবো, আমার ইচ্ছেই নেই বলার। আপনাদের কি আইনত কোনো চিঠি দিয়েছেন? উনি যদি সংবিধানের ঊর্ধ্বে গিয়ে নিজে কিছু, কি বলবো, একটা মানে জোর করে একটা মানে ইগোতে লেগে যাওয়া, সেটা যদি করেন, তো আমি দেখুন, আমি খুবই ক্ষুদ্র একজন ব্যক্তি, কিন্তু আমি কিন্তু একজন জনপ্রতিনিধি। হ্যাঁ, আমি ইলেক্টেড, কিন্তু মাননীয় রাজ্যপাল তো নমিনেটেড, তো উনি জ্বালাটা বুঝতে পারছেন না। তো এই জিনিসগুলো ওনার চেয়ারকে অপমান করা হয়, এই যে জিনিসগুলো উনি করছেন, ওনার তো সম্মান যাচ্ছেই, সাথে ওনার চেয়ারেরও সম্মান যাচ্ছে, যেটা উচিত না, যেটাতে আমাদের আপত্তি। যে কনস্টিটিউশনাল হেড যদি কনস্টিটিউশনের ঊর্ধ্বে যায়, সেটা তো উচিত না, না। আর আমরা তো সংবিধান মেনে প্রথাগতভাবে যা হয়ে এসছে এত বছর ধরে, কোনোদিন এরকম হয়নি যে কোনো বিধায়ক, তাও আবার বাই ইলেকশনে জিতে, রাজভবনে গিয়ে শপথ নিয়েছে। উনি কি আমাকে মন্ত্রিত্ব দিচ্ছিলেন? আমি যেটুকু জানি, মন্ত্রীরা রাজভবনে গিয়ে শপথ নেয়। তো মন্ত্রিত্ব যদি দিতে হয়, সেটা আমার রাজ্য থেকে দেওয়া হবে। উনি তো দেওয়ার কেউ না, উনি তো এমনি নমিনেটেড, তাই না? 21-এর মঞ্চ হবে, কি বলবেন? আমাদের উনি সবসময় ইন্সপায়ার করেন লিডার হিসেবে। একজন লিডারের এরকমই হওয়া উচিত, এইভাবেই তিনি ঠিক যখন দরকার হবে তাদের কর্মীদের উজ্জীবিত করবেন, আবার যখন দরকার হবে, যদি দরকার পড়ে শাসন করতে, সেটাও করবেন, যেটা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই বলবো। কিন্তু আমাদের দিদি যেটা করে থাকেন, দেখুন, মানে পৃথিবীতে কোনো পলিটিক্যাল পার্টি বোধহয় এতটা ট্রান্সপারেন্টলি কাজ করে বলে আমার মনে হয় না। কোনো পলিটিক্যাল পার্টি কোনো গভর্নমেন্ট বোধহয় এতটা ট্রান্সপারেন্ট ভাবে তাদের আমলাদের সাথে কথোপকথন করে কিনা সন্দেহ আছে। শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি প্রেস বাইট একবার একটা দিয়ে দিন, আনপ্ল্যান্ড ওয়েতে দেবে, উনি তো আজ অব্দি দেননি, এতগুলো টার্ম উনি রয়েছেন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু পুরো লাইভ করে ওপেনলি, যদি অন্যায়ও করে, সেটা যেই অন্যায় করুক না, পৃথিবীর সামনে শাসন করে এবং বলে যে হ্যাঁ, আমার লোকে অন্যায় করেছে, শাসন করা হবে। তো সেক্ষেত্রে একজন লিডার হিসেবে ওই জন্যই আমরা ইন্সপায়ার্ড হই অবশ্যই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। এবং উনি যথাযথভাবে যেটা অ্যাজ এ লিডার যেটা ওনার করার, সেটা উনিই বলে দিয়েছেন, এখানে আমি আর কোনো কমেন্ট করি। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই নিউজ চ্যানেলকে দেখে আলাদা প্রেস কনফারেন্স করে না। দেখুন, আমাদের তো আসলে আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে তো ওনার কিছু পৃথিবী থেকে লোকানোর নেই,
বা ওই স্ক্রিপ্ট করে দেবে। স্ক্রিপ্টটা আমরা দেখতাম ফিল্মে, আমরা যখন শুটিং করি আমাদের স্ক্রিপ্ট দেওয়া হয়, আগে থেকে কি কি বলবো সেগুলো সব ঠিক করে দেওয়া হয়। সেরকমই নরেন্দ্র মোদীজির তো আগে থেকে প্রেসের প্রশ্নও ঠিক করে দেওয়া হয়, মানে ওর বাইরে কেউ প্রশ্ন করে দেখুক। তো সেক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় খুব ট্রান্সপারেন্ট ছিলেন, আগামীতেও থাকবেন। আমাদের সেনাপতিও ট্রান্সপারেন্ট, এই জন্যই উনি ওই ওপেন মঞ্চ থেকে বলেছেন যে আমাদের দলের কেউ যদি ঠিকমতো কাজ না করতে হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।